বহু বুথে ঘুরলাম 91 চাকদহ বিধানসভা ক্ষেত্রে। আমরা আজকে এসেছিলাম এখন 35, 37-এর এ এবং 37 এই বুথে। আপনারাও এখানকার ভোটার, পাবনা কলোনি হাই স্কুল, আপনারা সিনিয়র সিটিজেন, কোনো রকমের বহু বছর বহু ভোট দেখেছেন। এবারের ভোট কেমন দেখলেন? এবারের ভোট সত্যিকারেরই ভালো হয়েছে দেখলাম, এবং মনোমতভাবে যে আমাকে সাহায্য করেছে পুলিশ অফিসাররা, যেহেতু বৃদ্ধ বয়স, আমাকে বসিয়ে রেখে তারপরে বললো আপনি ঢুকে যান। খুব শান্তিতে ভোট দিয়েছি। অন্যান্য বারের থেকে তুলনামূলকভাবে অনেক ভালো ভোট হয়েছে। অনেক ভালো ভোট হয়েছে। আপনার কি অভিমত কাকু? ভালো হয়েছে ভোট। ভোট দিতে কোনো অসুবিধা হয়নি? না না, কোনো অসুবিধা হয় নাই। 5 মিনিটও লাগে না। আমার 90 বছর বয়স। 90 বছর বয়স, আপনি হেঁটে হেঁটে আসলেন ভোট দিতে। এখানকার যারা নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারা আপনাদের সহযোগিতা করেছেন? সহযোগিতা করেছেন। মাস্টারমশাই, আপনার ভোট দিতে কোনো অসুবিধা হয়নি? বহু বছর তো ভোট। আমি তো প্রথমেই বললাম একদম ঠিক আছে। আমরা শোনালাম এখানে বয়স কিছু সিনিয়র সিটিজেন যারা বয়স্ক, তারা ভোট দিয়ে এসে তারা একসাথে বসে একটু চা পান করছেন। সেই সাথে সাথে আমাদের ক্যামেরার সামনে স্বীকার করলেন যে বহুদিন পরে তারা অবাধ এবং শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোটদান করতে পেরেছেন। দেখতে থাকুন এপি অকপট নিউজ। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আপনাদের যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন এপি অকপট। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। ভোট পর্ব শেষ হলো। দ্বিতীয় দফার ভোটে সামান্য একটু গণ্ডগোল ছাড়া পুরোপুরি নির্বাচন কমিশনকে ক্লিন চিট দেওয়া যায়। জিরো টলারেন্স যেটা বলেছিলেন, জিরো টলারেন্স ভোটই প্রায় করেছে। বিরাট সংখ্যায় সর্বকালীন রেকর্ড সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গের এবারের অষ্টদশ বিধানসভা নির্বাচনে তারা ভোটদান প্রয়োগ করেছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমার যেমন একদিকে বলেছিলেন জিরো টলারেন্স ইলেকশন কমপ্লিট করবেন, মনোজ আগরওয়াল তার সাথে কাজ করেছেন। সেই সাথে স্পেশাল রোল অবজারভার, যিনি বিরাট দায়িত্ব নিয়ে এই সারা পশ্চিমবঙ্গে প্রথম খুনহীন, প্রায় সামান্য ব্যক্তিগণ্ডল, এটা পশ্চিমবঙ্গে ভোট একটুখানি হবেই। এতদিন যে হারে খুন, বোম্বিং, পিস্তল বোমার কারবার চলেছে বিভিন্ন নির্বাচনে, মানুষ ভয়ে সন্তুষ্ট হয়ে থাকতো, সেগুলো কোনোটাই হয়নি। মানুষ সাহসের সাথে শান্তিতে অবাধে ভোটদান করেছেন। ফলতা বিধানসভায় কিছু তো ঘটেছেই এবং তার জন্য সেখানে রিপোল হবে সে সিদ্ধান্ত নিয়েছেন ইলেকশন কমিশন। কিন্তু আমরা এপি অকপট নিউজে এটা বলতে চাইছি, আমরাও বহু জায়গায় এই নির্বাচন আমরা কভার করেছি, তাতেও দেখেছি মানুষ সন্তুষ্ট শান্তিভাবে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাদের কাছে জানিয়েছেন তারা সত্যি খুব ভালোভাবে, এবং বহুদিন অনেক বয়স্ক মানুষ জানিয়েছেন তারা বহুদিন এরকমভাবে নির্বাচন পরিচালনা করতে দেখেন। তাই তা ভয়েসের কাছে কি জানালেন স্পেশাল রোল অবজারভার, বিশেষ পর্যবেক্ষক আইএস অফিসার। আমরা সেই কিভাবে এই নির্বাচন প্রক্রিয়াটা এত ভালোভাবে কমপ্লিট করতে বলেন, যেখানে অশান্তি গণ্ডগোল ছাড়া ফুটি হয় না, সেইটা কিভাবে করলেন তার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এপি অকপট নিউজের যারা দর্শক তাদের কাছে। এবং আমরাও যে খুশি এবং সকলেই যে খুশি এই ধরনের নির্বাচন হলে গণতন্ত্রের পক্ষে সেটা স্বাস্থ্যকর হয় এবং গণতন্ত্রকে মানুষ ভরসা করে, এবং এই যে ভোট যে উৎসব, গণতন্ত্রের উৎসব, সেটা প্রমাণিত হয়। তাই এপি অকপট নিউজে আপনাদের সামনে তুলে ধরবো স্পেশাল রোল অবজারভার আইএস কথা। দেখতে থাকুন। দীর্ঘ 6 মাস পর আপনি নিজেই বলেছিলেন যে বাংলার কালচার একটা বদল আনবে এই নির্বাচন, এবারের নির্বাচন। কতটা পারলেন, কিভাবে পারলেন, কোন পথে এটা করা গেল? 28শে ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট বেরোয়, তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলার এই যে হিংসার যে ইতিহাস, এটার বদল সম্ভব কিনা। তো আমি তখন বলেছিলাম যে বাংলার ইলেকশন নির্বাচনের যে ইমেজ, সেটার বদল আনতে হবে, সেটার কালচারটা বদলাতে হবে। কারণ এটা আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে
ভোটের জন্য, গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য এত রক্তপাত, এত মৃত্যু, এটা কারোর কাছেই কাম্য নয়। সেটা আমার মনে হয় যে অনেকাংশেই নির্বাচন কমিশন অ্যাচিভ করতে পেরেছেন, এবং অ্যাচিভ এই জন্য করতে পেরেছেন যে বাংলার মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দিতে পেরেছেন, স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোট দিয়েছেন, প্রচুর সংখ্যায় ভোট দিয়েছেন। আমার ধারণা এটা বোধহয় জাতীয় রেকর্ডও হয়ে গেছে যে ধরনের সংখ্যা আমরা এখন অবধি পাচ্ছি। তো এর পেছনে 2-3টে জিনিস কাজ করেছে, সেটা আমি বলবো। 1 নম্বর হচ্ছে পরিকল্পনা। আমরা প্রতিটি জায়গা ধরে ধরে খুব খুঁটিয়ে পরিকল্পনা করেছিলাম যে কোন জায়গার জন্য কী ধরনের আমাদের পরিকল্পনা করতে হবে, কী ধরনের স্টেপ নিতে হবে, পদক্ষেপ করতে হবে। দ্বিতীয় হচ্ছে মানুষের সাথে সংযোগ। প্রতিটি জেলায় গিয়ে আমরা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতৃত্ব, অবজারভার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এদের সবারই সাথে আমরা আলোচনা করেছি, তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, এবং সেই ফিডব্যাকটা আমাদের এই পরিকল্পনার মধ্যে সেই ফিডব্যাকটাকে ব্যবহার করেছি। আর তৃতীয় যেটা বলবো যে আমাদের ইমপ্লিমেন্টেশন, এই যে পুরো যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়িত করার জন্য যে ধরনের কোঅর্ডিনেশন দরকার বিভিন্ন সংস্থার মধ্যে, সেটা আমরা করতে পেরেছি। সেই জন্যেই এই দুটো ফেজেই আমরা 92-93% কাছাকাছি মানুষকে আনতে পেরেছি ভোট কেন্দ্রে। সো অতীতে আপনি এই বঙ্গে নির্বাচন করেছেন, নিজে করেছেন, কিন্তু এবারের এই SIR এবং তারপরে এবারে নির্বাচন, যে কাজটা করা কতটা কঠিন ছিল, কতটা আপনাকে চ্যালেঞ্জ ছিল? আমি বলবো যে এই দুটোই বেশ চ্যালেঞ্জের কাজ ছিল। তবে চ্যালেঞ্জ বেশি ছিল SIR, কারণ SIRটা একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হয়েছে। তার মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে, অনেক মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, সেটা আমাদের ভালো লাগেনি। কিন্তু শেষ পর্যন্ত আমরা কাজটা সম্পূর্ণ প্রায় করে ফেলেছিলাম যখন সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট তারা এই কাজটার বাদবাকি কাজের মানে অবশিষ্ট কাজের দায়িত্ব নিয়ে নেয়। ওইখানে আমাদের চ্যালেঞ্জটা আমি বলবো কিছুটা বেশি ছিল। ইলেকশনের চ্যালেঞ্জ মূলত ছিল যে এই কদিনের যে পরিকল্পনা সেটা কিভাবে বাস্তবায়িত করা যায়। কাঁধে বন্দুক নিয়ে সিনিয়র সিটিজেনদের প্রায় হাত ধরে ভোটের কম্পার্টমেন্টে ঢুকিয়ে দিচ্ছেন জওয়ানরা। এই যে ভয় এবং ভয় দেখিয়ে শান্তি প্রতিষ্ঠা এবং সাহস যোগানো, এই যে কোল্যাটারাল বেনিফিট, এটা কিভাবে সম্ভব? এটা কি মেকানিজম থেকে করলেন? এটা দেখুন, এটা তো আমরা যেটা প্রথম থেকেই বলছিলাম যে মানুষ শান্তি চায়, মানুষ হিংসা চায় না, সাধারণ মানুষ। আমি আপনি কখনোই হিংসা চাইব না, কিন্তু যারা হিংসা করে সেটা সেই সংখ্যা খুব বেশি নয়। আমরা যদি তাদের ঘরে ঢুকিয়ে দিতে পারি, বা তারা যদি ঘরে না থাকতে চান তাদের যদি জেলে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে বাদবাকি মানুষ নির্ভয়ে ভোট দিতে আসবে, এবং সেটাই লক্ষ্য ছিল, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করেছি। সেই কাজটা যেহেতু আমরা করতে পেরেছি, সেই জন্য সাধারণ মানুষ ভয়হীনভাবে ভোট দিয়েছেন। গত 5 বছরে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় একটা কথা বারবারই শুনতাম, যে বা শুনেছি যে বাংলা গোটা দেশকে পথ দেখাবে, অনেকটা গোপাল কৃষ্ণ গোখলের ভাষায়। তো এবারকে ইলেকট্রাল ডেমোক্রেসি বা নির্বাচনী গণতন্ত্রের ক্ষেত্রে বাংলা আগামী দিনে গোটা দেশকে পথ দেখাবে মনে হয় আপনার? আমার তো মনে হয় যে উনি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, এবং উনি যেটা বলেছিলেন যে বাংলা ভারতকে পথ দেখাবে, সেটাই আজকে প্রতিষ্ঠিত হলো। আজকে যে মডেলে বাংলায় ইলেকশন হলো, সেই মডেল অবশ্য সমস্ত রাজ্যে প্রযোজ্য নয়, কারণ অন্যান্য রাজ্যে এত বেশি হিংসার পরিবেশ নেই, কিন্তু যেখানে যেখানে আছে সেখানে পশ্চিমবাংলার এই ইলেকশনটা মডেল হয়েই থাকবে। এই কৃতিত্বটা আপনি কাকে দেবেন? প্রথম দেব বাংলার মানুষকে, যারা নির্ভয়ে ভোট দিতে এসেছেন, কারণ তাদের অতীত অভিজ্ঞতা ভালো ছিল না। এই খারাপ অভিজ্ঞতা সত্ত্বেও যে তারা নির্বাচন কমিশনের কথা বিশ্বাস করে এসেছেন, সেই জন্য তাদের প্রথম ধন্যবাদ দেব। দ্বিতীয় ধন্যবাদ দেব সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স। 1968 সাল থেকে স্বচ্ছ দৃষ্টি মানেই মডার্ন অপটিক্স চাকদহ। প্রতিদিন চোখের অভিজ্ঞ ডাক্তারবাবু এবং দৃষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ পেতে আজই ফোন করুন 9046326221 নম্বরে। চাকদাহ বাস স্ট্যান্ড, জ্যোতি মার্কেটের বিপরীতে। মেয়র ভিউ ক্যাফে। মেয়র
ভিউ ক্যাফে, নীল আকাশে মেঘের ভেলা, পুকুর পাড়ে সবুজ মেলা, মেয়র ভিউ ক্যাফে। মেয়র ভিউ ক্যাফে, লালপুর রঞ্জনপল্লী চোরা পুকুর পাড়ে মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে। নির্মল সূর্যালোকে পাখিদের ডাকে সবুজ পরিবেশে মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে। হোম ডেলিভারির সুব্যবস্থা আছে মেয়র ভিউ ক্যাফে। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM চোখ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন।